কি করেছিল আমার বাড়ি ঘর ভাঙে এক হাজারের বেশি বাংলাদেশি হঠাৎ করে ভারতীয় সীমান্তে পৌঁছেছে। অনেক মিডিয়া রিপোর্ট দাবি করছে যে এই বাংলাদেশিদের বেশিরভাগই হিন্দু। তারা সবাই ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করছিল। এমনকি বিএসএফ সৈন্যরাও এত বিপুল সংখ্যক বাংলাদেশিকে দেখে অবাক হয়ে যায়। এই ছবিগুলি দেখে আপনি কল্পনা করতে পারেন যে বাংলাদেশে হিন্দুরা কোনো ভয়ে বাস করবে। ভারত সরকার সময়মতো সীমান্তে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অন্যথায় ছবিগুলো কতটা ভয়ঙ্কর হতে পারত তা আপনি কল্পনা করতে পারেন রিপোর্ট থেকে। এর সূত্র ধরে বাংলাদেশে কেউ এই মিথ্যাচার ছড়িয়েছিল যে এই লোকেরা সহজেই ভারতে প্রবেশ করতে পারে, কিন্তু সীমান্তে পৌঁছে তারা সত্যটি জানতে পেরেছিল। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে 1000-এরও বেশি বাংলাদেশি ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছেছেন বলে জানা গেছে। তারা ভেবেছিল যে তারা সহজেই ভারতে যাবে। এই সমস্ত লোক এসে ভারতীয় সীমান্তে বসেছিল। বিএসএফকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, কিন্তু তাদের সবাইকে ফেরত পাঠানো হয়েছিল। আমরা আপনাকে জানিয়ে রাখি যে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ হাই অ্যালার্টে রয়েছে। কোনো ব্যক্তিকে কোনো পরিস্থিতিতে ভারতে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। এটি ভারতের সুরক্ষার জন্য হুমকি হতে পারে। এই ছবিগুলি দেখার পরে পুরো বিশ্ব জানতে পেরেছে বাংলাদেশের আসল চরিত্র, বাংলাদেশ কিভাবে হিন্দুদের দেশ। এখন তিনি কেমন আচরণ করছেন তা পুরো বিশ্ব দেখছে। তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বড় ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, কয়েকদিনের মধ্যে 1 কোটি হিন্দু উদ্বাস্তু পশ্চিমবঙ্গে আসতে পারে। আমাদের এখনই প্রস্তুত হতে হবে। সবচেয়ে বড় প্রশ্ন হল বাংলাদেশে নৃশংসতার সম্মুখীন হওয়া হিন্দুরা সিএ আইনের অধীনে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে কিনা। তাহলে উত্তর হল না। বাংলাদেশে চলমান সংঘাতের কারণে যারা ভারতে প্রবেশ করছে তাদের ধর্ম যাই হোক না কেন এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে না, কারণ সিএ আইনে একটি কাট অফ ডেট নির্ধারণ করা হয়েছে আইন অনুসারে। 3 ডিসেম্বর 2014 এর আগে যারা ভারতে এসে বসতি স্থাপন করেছিলেন শুধুমাত্র তাদের নাগরিকত্ব দেওয়া যেতে পারে। 3 ডিসেম্বর 2014 পাকিস্তানের আগে শুধুমাত্র হিন্দু, শিখ, বৌদ্ধ, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা জৈন, খ্রিস্টান এবং পার্সিরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে।